বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি নেতা? জনরোষে পড়েছেন শুভেন্দু, এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার গবাদি পশু জবাইয়ের ওপর যে নতুন কড়া নির্দেশিকা জারি করেছেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সহ কয়েকজন। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার, আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন, আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে পশ্চিমবঙ্গে এবার গরু কুরবানি নিয়ে শুভেন্দুকে যে ধাওয়া দিয়েছে সেটা দেখলে আপনারা অবাক হবেন। আজকে বেশ কয়েকটা দিন হলোই পশ্চিমবঙ্গে গরু কুরবানি দেওয়া নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে মুসলমানদের একটা বাকবিতণ্ডা চলছে এবং পুরো ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে তোলপাড়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই শুভেন্দু অধিকারীকে এইবার চরম শিক্ষা দিল। হিন্দু মুসলিম মিলে তাকে কঠিন এক ধাওয়া দিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেরেছেন দর্শক মণ্ডলী। সেই সাথে সর্বশেষ আপডেট কি এবং শুভেন্দু অধিকারী বা তার দল গরু কুরবানি দেওয়া নিষেধাজ্ঞা দেওয়াতে হিন্দুদের যে কত বড় একটা ক্ষতি হয়েছে এবং হিন্দুরা কি বলছে আমরা একটু ভিডিও স্ক্রিনে দেখব। সর্বশেষ আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠিত হতে না হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যেই এবার ধর্মীয় এক ইস্যু নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তোলপাড়। কারণ তিনি আসছে ঈদুল আজহায় গরু জবাইয়ের উপর জারি করেছেন নতুন নির্দেশিকা, যার সমাধান খুঁজতে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে আদালতের। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার গবাদি পশু জবাইয়ের ওপর যে নতুন কড়া নির্দেশিকা জারি করেছেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সহ কয়েকজন। 20 মে আদালতে নিজে উপস্থিত হয়ে মামলার পক্ষে প্রশ্ন করেন মহুয়া। মামলাকারীদের অভিযোগ, এই নির্দেশনার কারণে গ্রামীণ অর্থনীতি বড় ধাক্কা খাবে এবং ধর্মীয় রীতিনীতিতেও হস্তক্ষেপ হবে। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীনে 13 মে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। শুধুমাত্র 14 বছরের বেশি বয়সী কিংবা বার্ধক্যজনিত কারণে বা স্থায়ী পঙ্গুত্ব অথবা অসারোগ্য রোগে আক্রান্ত পশুই জবাই করা যাবে। পশু চিকিৎসকের পরীক্ষার পরই এই সার্টিফিকেট দেওয়া হবে। আদালতে মহুয়া মৈত্র ও অন্য আবেদনকারীরা জানান, এই কঠোর নিয়ম কোরবানির ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করছে এবং গবাদি পশু পালন ও বেচাকেনার উপর নির্ভরশীল গ্রামের গরিব মানুষের জীবিকায় বড় আঘাত হানবে। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে বিজেপি। নদিয়ার কারিমপুর থানায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস। এদিকে মহুয়া সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এই নিয়ন্ত্রণের ফলে সব ধর্মের গরিব মানুষ সমস্যায় পড়েছেন। গরুর হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই পদক্ষেপ নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, গরিব মানুষের জীবিকায় লাথি মেরে কি প্রমাণ করতে চাইছে বিজেপি? অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশিকায় কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি। তারপরও মহুয়া সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছেন। এদিকে আদালতের পরবর্তী শুনানি 21 মে হওয়ার কথা। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোন গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজিয়ে উঠছে গো রক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিম বাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিম বাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই 3 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিম বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, ভারতবর্ষের বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি
যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়, অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে, আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড়পড়তা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকার কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সে ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিমবাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় 3,861 কোটি টাকা। পশ্চিমবাংলায় এই 1 মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদ উল আজহার ঠিক 1 মাস আগে মুসলিম পরিবারগুলো এই 3,861 কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিম বাংলায় মাত্র 20 দিনের মধ্যে বিভিন্ন পশুপালনকারী পরিবার, যাদের জীবিকা এই গরু পালন করা, ছাগল পালন করা, সেই সমস্ত পরিবার তারা 3,861 অর্থাৎ 4,000 কোটি টাকার বাণিজ্য করে থাকে এই কটা দিনের মধ্যে। তার উপরে হাতুড়ি চালিয়েছে এই পশ্চিম বাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসি অপর তথ্যে। অধিকাংশ মানুষই মনে করেন ভারতবর্ষে গরু পালনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ, কিন্তু সেই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য এই যে পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে সর্বপ্রথম অর্থাৎ 1 নম্বর জায়গায় অবস্থান করছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় বর্তমানে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। আর আপনারা যে ভিডিওটি দেখলেন, শুভেন্দু অধিকারী তার বর্তমান অবস্থা কিন্তু ভয়ঙ্কর, পরিস্থিতি খারাপ, এবং তিনি যেটা চাচ্ছেন সেটা কেউ মেনে নিতে রাজি না। বিশেষ করে হিন্দুরা তো নাই, তাদের ব্যবসায় লস, তাদের ব্যবসা মনে করেন যে শেষ হয়ে যাচ্ছে। সাধারণ কুরবানিতেই এই আপনার মুসলমানরা তারা গরু কেনা কমিয়ে দিয়েছে, আর তাতেই হিন্দুদেরই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে শুভেন্দু অধিকারী কি তার গদি তিনি বাঁচাতে পারবেন কিনা, এবং হিন্দু মুসলিম সকলে মিলে চরমভাবে ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছি যেখানে, সেখানে কেন শুভেন্দু অধিকারী এই কাজটা করবে, এবং এইটা তাদের ধর্ম, তার ধর্মতে কেন এই শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ করছে। তো যাই হোক, আপনাদের মতামত কি লিখবেন, এবং এই শুভেন্দু অধিকারীকে কী করা উচিত, বিশেষ করে বাংলাদেশে তাকে যদি নিয়ে আসা যেত কী করতেন আপনারা লিখবেন কমেন্ট বক্সে।